এই গরমে আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন করব বা খাবার খাবো। তা আমরা আজকে ডেজার্ট বা পুডিং সম্পর্কে কিছু ধারণা দিব। আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন। সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চলুন তাহলে যাই। এখানে আমি একটা বাটিতে 4টে ডিম নিলাম। 4টে মুরগি, আপনারা মুরগির ডিম নিতে পারেন, হাঁসের ডিম, যে কোনো ডিম নিলেই হবে। আমি মুরগির ডিম নিয়েছি। একটু পরিমাণে 1 চিমটি লবণ দিয়েছি। এবার চিনি দিচ্ছি পরিমাণ মতো। ডিমের সাথে পরিমাণ মতো চিনি দিচ্ছি, যতটুকু দেওয়ার পর। এরপর আমি ফাটিয়ে নিব। এরপর আমি স্ক্র্যাচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা এমনভাবে ফাটাবো যেন পুরোটাই মিক্স হয়ে যায়, ডিম এবং চিনিটা মিক্স হয়ে যায় এবং চিনি গলে যায়। চিনি না গলে কিন্তু হবে না। চিনি গলার পরে আমি একটি দারুচিনি গুঁড়া দিয়ে দেবো। দারুচিনি গুঁড়া দিলে একটা আলাদা সেন্ট হবে এবং গন্ধ থাকবে না। ডিমের যে গন্ধটা চলে যাবে। এরপর আমরা যে কাজ করবো, আলাদা একটা বাটিতে গুঁড়া দুধ নেবো 2 টেবিল চা চামচ। গুঁড়া দুধ নেবো 2 টেবিল চা চামচ। আপনারা চাইলে গরুর লিকুইড দুধও নিতে পারেন, তবে লিকুইড দুধ অবশ্যই জ্বালিয়ে সিদ্ধ হাফ বয়েল করে নেবেন। হাফ বয়েল করে নিয়ে তারপর দিবেন পরিমাণ মতো 1 কাপ পরিমাণ দিবেন। সেই 1 কাপ পরিমাণ দুধ আমি ওই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণের মধ্যে আবার এটাকে মিশ্রণ করব। আবার এটাকে ফুটিয়ে নিব। আপনারা চাইলে এই মিশ্রণটা এমনভাবে করবেন যেন পুরো জায়গাটা সমান তালে মিশ্রিত হয়, কোথাও বেশি কোথাও কম না হয়। আমরা 5-7 মিনিট ধরে করব। এইভাবে মিশ্রণ করার পরে আমাদের যে কাজটা হলো, ছাঁকনি দিয়ে সেঁকে নিব। মানে সেঁকে নিয়ে বজ্র বা ময়লাটা ফেলাই দেব, আর বাকিটা কিন্তু আমাদের এই মিশ্রণ তৈরি হবে। এরপর যে কাজটা করব, আমরা সুন্দর করে এখন ফ্রাই প্যানের দেবো। এই ফ্রাই প্যানের উপরে একটা স্ট্যান্ড রাখবো। স্ট্যান্ড রেখে আমরা বাটিতে, বিশেষ করে কাঁচের বাটি বা কাঁচের বাটিটা হিট প্রুফ হতে হবে, অথবা আপনারা চাইলে প্লাস্টিক বাটিও নিতে পারেন, সমস্যা নেই, তবে হিট প্রুফ হওয়া লাগবে। এরপর যে কাজটা করছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা বুদবুদ হওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা আমরা 10 থেকে 15 মিনিট রাখবো। 15 মিনিট রাখার পরে টুথপিক দিয়ে এটা দেখবো। টুথপিক যদি কাঠের গায়ে না থাকে, টুথপিকের গায়ে কোনো মশলা জড়ায় না থাকে, তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। আর যদি টুথপিক জড়ায়, তাহলে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর যে কাজটা করতে হবে, হয়ে যাওয়ার পরে ঢাকনা সরাইতে চুলাটি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে এইটা নিচেই নামাবো। নিচেই নামার পরে এই যে চারপাশে আমরা একটা চামচ দিয়ে এই যে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এবার সরাসরি ওটা না উঠে উপর একটা প্লেট দিয়ে উল্টা করে একটু নাড়াচাড়া করলেই পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে এটা আমরা কেটে সুন্দর করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে এটা আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরিবেশন করলে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা খেতে পারবো। এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হন বা ভালো লাগে, তাহলে কমেন্টস করবেন এবং ভিডিও শেয়ার দিবেন। আর আপনারা যদি ভিডিওটি দেখেন চ্যানেল থেকে, সাবস্ক্রাইব করুন। যদি দেখেন পেজ থেকে, ফলো করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।